দেখুন পাশাপাশি কে বসে আছেন, একদিকে খালেদা জিয়া, অন্যদিকে মোহাম্মদ ইউনূস, তিনি বসে রয়েছেন। সেই ছবিটাও আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এবং আশ্চর্যজনক বিষয় যে বোঝা যাচ্ছে না কে রাষ্ট্রপ্রধান। তাহলে কি এটা একেবারে প্রতীক্ষিত, মানে এটা কি একেবারে একটা বোঝাই যাচ্ছে যে এটা শুধু সময়ের অপেক্ষা? খালেদা জিয়াকে যেভাবে ঘিরে রয়েছেন একাধিক ব্যক্তি এবং একা বসে আছেন ইউনূস, যে ইউনূসকে যে কোনো সময় তাকে সরিয়ে দিয়ে সেই জায়গাটাতে খালেদা জিয়া চলে আসতে পারেন, বা তারেক তিনি দেশে ফিরে আসলে তাকেও ওই জায়গাটা দেওয়া হয়ে থাকতে পারে। এটা একটু করে সময়ের অপেক্ষা। স্যার, আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে খালেদা জিয়া তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, কিন্তু তিনি অসুস্থ হয়েও ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র যে পাকিস্তান সেটা নয়, দেখুন চীনের সঙ্গেও কিন্তু ভারতের বিরুদ্ধে একেবারে ঘোট পাকাচ্ছেন। দেখুন চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া এবং কোনোভাবেই স্যার দেখে মনে হচ্ছে না যে উনি অসুস্থ। কিন্তু আমরা দেখেছিলাম যে যেদিন উনি ছাড়া পেয়েছিলেন সেদিন মুখে মাস্ক ছিল, অক্সিজেন মেশিন ছিল, তারপরে তার হাতে চ্যানেল করা ছিল, স্যালাইন চলছিল। তাহলে কি পুরোটাই সাজানো গোছানো নাটক ছিল সেদিন? সময়ের অপেক্ষা তো বটেই, কারণ এখন যে পরিস্থিতি তাতে আওয়ামী লীগের এখন সেই ক্ষমতাটা নেই যে তারা যদি কোনো সময় ইলেকশন হয় তাহলে সেই ইলেকশনে যোগদান করার মতো এখন তাদের না অর্গানাইজেশন আছে না লিডারশিপ আছে। সুতরাং তাহলে থাকলো কে? একমাত্র বিএনপি, যেটা জাসদ বলা হতো আমাদের, যেটা শুরু করেছিলেন ওই আর্মি বা আর্মি থেকে যে ভদ্রলোক এসেছিলেন, যিনি প্রথম ইসলামিক কথাটা ঢুকিয়ে দেন, সেই ভদ্রলোকের তার স্ত্রী কন্ট্রোল করতে পারছেন না ঠিক মতো তাদের ইয়েটা। যেটা এখন আমাদের প্রশ্ন, আমাদের যে ডিপ্লোম্যাটিক যে ইয়েটা রয়েছে সেই ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস গুলো শুধু ভারতবর্ষর, আমাদের ওই বিক্রম মিশ্রি যাচ্ছেন বোধহয় 9 তারিখে মিটিং হবে, 9 কিংবা 10 তারিখে যেটা জানা যাচ্ছে, সেইটা মিটিং একটা জায়গায়, কিন্তু আজকে যে অ্যাট্রসিটিস, যে খুন, the denial of the legal help, যেটা এই আমাদের মহন্তকে দেওয়া হচ্ছে না, এই যে জিনিসগুলো, সেইগুলো কেন বিভিন্ন রাষ্ট্রে তাদের এই জিনিসগুলো তাদের সামনে রাখা হচ্ছে না, যেটা ইন্দিরা গান্ধী করেছিলেন 71-এর সময়? আমার মনে হয় যে সারা বিশ্বের একটা দায়িত্ব রয়েছে, ইউনাইটেড নেশনস তো বটেই, দায়িত্ব রয়েছে যে এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন, যেখানে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে জীবন কাটাবে, একটু কিছু হলে তাকে মেরে হাসপাতালে পাঠানো কিংবা তাকে খুন করে ফেলা, রাতের অন্ধকারে বাড়ির থেকে যুবতী মেয়েদের তুলে নিয়ে যাওয়া, এগুলো কোথাকার কি? কেন সেই ব্যাপারে এখনো পর্যন্ত কেন কোনো রকম আমাদের তরফ থেকে বাংলাদেশকে সোজা স্বল্প ভাষায় বুঝিয়ে দেওয়া যে তোমাদের এই জিনিসগুলো আমরা পছন্দ করছি না? তারা চীনের কাছে যাক, চীন এত বোকা নয় যে এদের বাংলাদেশকে ইন্ডিয়া ছেড়ে সে বাংলাদেশের ইয়ে করবে। চীন ইজ এ ভেরি ভেরি ম্যাচিউরড কান্ট্রি, তারা অপেক্ষা করে আছে অন্য কিছুর জন্য হয়তো। এখানে যেটা একটা জিনিস আমি ভালো লাগছে যে একটা ভুটানের রাজা আসছেন, জিগমে দর্জি, উনি বোধহয় 2-3 দিনের মধ্যেই ভারতে আসবেন। এখন এই ছোটখাটো দেশ নিয়ে তো আমাদের চারদিকে আছে। আজকে নেপাল, যারা আমাদের মানে বন্ধু রাষ্ট্র ছিল, একটা হিন্দু রাষ্ট্র বলা হয়, আজকে সেই নেপাল পর্যন্ত আমাদের থেকে সরে গেছেন। এইগুলো আমাদেরও কিন্তু কিছুটা হবে, আমাদেরও ভাববার একটা কোথাও সময় এসেছে। স্যার, আরেকটা বিষয়, আমরা এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু নজর দেব, সেটা হচ্ছে সেনা তো নেমেছে, এবার সেনাকে কি নির্দেশ দেওয়া হলো, আসুন সেদিকে নজর দিই। চট্টগ্রামে 2000 সেনাকে সেনা প্রধানের কি নির্দেশ, আসুন একটা ভিডিও দেখাই, তারপরে আমরা অবশ্যই আবার চলে যাব। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, উনি ওনার অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করছেন, কি কি ঘটেছে তার সামনে সেই কথাগুলো আমরা ওনার মুখ থেকে শুনছি এবং কি হতে চলেছে এবার দেখাবো। দেখুন
কি ভয়ঙ্কর সেই ভিডিও। স্যার আপনিও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, গতকালই দেখুন, গতকালের ছবি এটা, চট্টগ্রামের ছবি। পাসিং আউট প্যারেড ছিল সেখানে, 2000 সেনা, নতুন সেনা, এবং যারা বাংলাদেশের ভবিষ্যৎ, দেখুন দেখে বুঝতে পারছেন যে এদের বয়স কত কম, এবং তাদের সেই প্যারেড দেখুন, তাদের প্যারেড দেখুন। স্যার এবার আপনার কাছ থেকে জানবো সমীর বাবু, কি হয়েছে ওখানে। দেখো, চট্টগ্রামে হচ্ছে বাংলাদেশ আর্মির ট্রেনিং সেন্টার, সুতরাং সেখানে নতুন যারা অফিসার ক্যাডেট তারা পাস আউট করেছেন, এবং সেই পাস আউটে চিফ অব আর্মি স্টাফ বাংলাদেশ জামান সাহেব স্যালিউট নিতে এসেছেন। এবং এখানে 2009 212 কিংবা এই ধরনের ইয়াং অফিসাররা তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে, এবং এটা এখনো পর্যন্ত যে তারা সেই আইসিস এর মতো হয়ে যায়নি তার একটা প্রমাণ অবশ্য তারা দিল। 8 জন না 9 জন মহিলা ক্যাডেট অফিসারও ছিলেন তার মধ্যে। সুতরাং মহিলাদের এখনো পর্যন্ত তাহলে বাইরে যাওয়ার এবং তাদের বন্ধ করার বোধহয় চিন্তা ভাবনা শুরু হয়নি। এখন যে কটা হয়ে থাকে, আমরাও যখন পাসিং আউট আমরা গেছি, জামানকে কি বলেছিলেন সেনাপ্রধান? না আমি সেটাই বলছি। জামান বলেছেন যে তোমরা যারা আর্মিতে, আজকের থেকে তোমাদের দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি, আর্মি এথিক্স এর প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, এবং আমরা প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। তিনি কোথাও বলেননি যে ভারতবর্ষের এগেনস্টে যুদ্ধ করবেন, কারণ তিনি একজন সৈনিক হিসাবে জানেন ইট ইজ এ অ্যাবসলিউটলি ইল ম্যাচিং। কিন্তু এই আজকে ভারতবর্ষ হচ্ছে আজকে ভারতবর্ষ হচ্ছে ফোর্থ মানে পাওয়ারফুল কান্ট্রি। সেখানে বাংলাদেশ দে ক্যান গো অ্যান্ড বেক ফর 1 or 2 যে F-16, কিন্তু সেটা তো আজকে ইন এভরি আপনি টার্ম যদি আমরা দেখি ওয়েপন রেশিও, তাহলে সেটার সঙ্গে এখন বর্তমান বাংলাদেশে যেটা রয়েছে কিছু রয়েছে, কিন্তু সেগুলো হয়তো তুলনায় হয় না। প্রথম কথা, যুদ্ধ দরকার নেই। এথিক্সটা কে তৈরি করছে? কোনটা? এই যে জামান যেটা বলছেন, এই এথিক্সটা কে তৈরি করছেন? না এটা ট্র্যাডিশন করতে পারে। না একটা ট্র্যাডিশন থাকে ইন্দিরা, একটা আর্মি ট্র্যাডিশন তো অন্য ব্যাপার, কিন্তু আজকে বা কালকে যদি জামাত সরকার আসে তাহলে তো এথিক্সটা এরকমই হবে। না তাহলে তার প্রশ্ন উঠছে যে যখনই